আমার আল্লাহ পাক ঘোষণা করলেন, আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও ফেরেশতারা আর দেরি করো না। আমি আল্লাহ পাক ঘোষণা করে দিলাম, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমার হাবিব দুনিয়ায় যাবে, আমার হাবিব দুনিয়ায় ভূমিষ্ঠ হবে, আমার হাবিব দুনিয়ায় তাশরীফ আনবেন। ও ফেরেশতারা, আমি আল্লাহ পাক ঘোষণা করে দিলাম, আমার কোন বান্দিরা অসন্তুষ্ট হবে, মনে 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 অসন্তুষ্ট হবে, ওদের মনে দুঃখ লাগবে যদি আমি আল্লাহ ওদের মেয়ে সন্তান দেই, যদি কন্যা সন্তান দেই ওদের মন ভালো থাকবে না। আর কাউকে আমি ছেলে দেব, তার মনটা ভালো থাকবে, সে আনন্দিত হবে। ও ফেরেশতারা, আমি আল্লাহ পাক ঘোষণা করে দিলাম, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমার হাবিবের জন্মের সম্মানার্থে এই বছরে যত সন্তান আমি আল্লাহ পাক পাঠাবো, সব সন্তানগুলো পুত্র সন্তান করে পাঠাবো। সবার ছেলে হবে, আর কারোর মন খারাপ থাকবে? কারোর মন খারাপ থাকবে না। কিন্তু ইনি হলেন রহমতের নবী, দুনিয়ায় আসতেছে মানুষের মুখে হাসি ফোটানোর জন্য, ঠিক কিনা? আচ্ছা, রহমতের নবী আসবেন, দুনিয়ায় যদি বিশৃঙ্খলা থাকে তাহলে একদিকে ঝগড়া ঝামেলা করছে আর একদিকে শান্তি, এটা কেমন বিশৃঙ্খলা না? আল্লাহ পাক বলছে শয়তানের আগে ধরো, কারণ শয়তান হলো মানুষের প্রকাশ্য শত্রু, কথা ঠিক কিনা? ইবলিস শয়তানকে আগে ধরে ভালো। ভাইরা শুনে রেখে দেন, ইবলিস শয়তানকে কেন আল্লাহ পাক পাকড়া করতে বললেন? ও ছেলেরা, ও জওয়ানেরা, ও মা বোনেরা শুনে রেখে দেন, কোন সন্তান যখন মায়ের পেটে ভূমিষ্ঠ হয়, যখন দুনিয়ার বুকে চলে আসে, আহারে ইবলিস শয়তান দ্রুত গতিতে চলে আসে, ওই সন্তানের গায়ে শুয়ে দেয়। যখন সন্তানের গায়ে শুয়ে দেয়, শয়তানের স্বভাবগুলো, শয়তানের চরিত্র ওই বাচ্চার শরীরে প্রবেশ করে। ও ছেলেরা, ও জওয়ানেরা, ও মা বোনেরা শুনে রেখে দেন, তাই আমার নবী আমার হাবিবুল্লাহ জানিয়ে দিয়েছেন, কোন সন্তান যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হবে, সেই মুহূর্তে যদি তোমরা আল্লাহর নাম নিতে পারো, যদি আজান দিতে শুরু করো, ওই আজানের আওয়াজ যত দূর যাবে শয়তান তত দূরে থাকবে, আর ওই শয়তান এই সন্তানের গায়ে সুই দিতে পারবে না। ভালো সন্তান নিতে গেলে এগুলো মানতে হয়, কেন ওই যখন ভূমিষ্ঠ হয় তখনই ইবলিস শয়তান এসে শুয়ে দেয়। আপনারা এবার প্রশ্ন করতে পারেন, হুজুর যদি নার্সিংহোম বা হসপিটালে হয় তাহলে কি হবে? সেখানে আজান দেবে কে? সাথে সাথে তো আজান দিতে হয়, কথা ঠিক কিনা? মুফতি সাহেবের কাছে তো ফতোয়া নেবেন, তবে আমি বলছি এই বিষয়টা মাকে একটু ভালো করে বুঝতে হবে, আর যে সঙ্গে থাকবে তাকে বলে রাখতে হবে সেই সময়টা যেন অন্তত আল্লাহর নাম নেয়, ঠিক কিনা? কারণ সেখানে তো কোনো আজান দেওয়ার মতন লোক থাকবে না, হসপিটাল বা নার্সিংহোম, সেখানে চান্সও দেবে না যে সেখানে দাঁড়িয়ে আজান দাও, ঠিক না ভুল? তাহলে সেখানে যারা থাকবে ওদেরকে বুঝিয়ে রাখতে হবে। তাহলে নবী ভূমিষ্ঠ হবে, শয়তান দ্রুত গতিতে এসে নবীর গায়ে শুয়ে দেবে, আর শয়তানের স্বভাব নবীর ভেতরে চলে যাবে। আল্লাহ এটা কি চান? যদি বলেন চান, চাই না। আল্লাহ পাক বলছে ইবলিস শয়তানকে পাকড়া করো, আমার হাবিব দুনিয়ায় যাবে। ভাইরা শুনে রেখে দেন, ও ছেলেরা, ও জওয়ানেরা, ও মা বোনেরা, রহমাতুল লিল আলামিন দুনিয়ার বুকে আসবেন, আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও ফেরেশতা
ফেরেশতারা আর দেরি করো না, ইবলিস শয়তানকে ধরে ফেলো। ইবলিস শয়তানকে ধরা হলো আর লর শিকুল দিয়ে বাঁধা হলো। আর আল্লাহ পাক জানিয়ে দিল, ও ফেরেশতারা দেরি করো না, ওই ইবলিস শয়তানকে ক্যাসপিয়ান নামক সাগরের উপরে উপুড় করে রাখো। সাগরের উপরে উপুড় করে বেঁধে রাখো, ধরে রাখো, যেন না আসতে পারে। ভাইরা আমার, শয়তান সব ওর যত চেলা চামটা যা ছিল সব ওই দিন বাঁধা হলো, যাতে নবীর গায়ে না ছুতে পারে। আর এরা যদি ছাড়ান পারে, এরা যদি থাকে, এরা বিশৃঙ্খলা করবে কিনা। যেখানেই দেখবেন ইসলামিক একটা কোন অনুষ্ঠান হচ্ছে, পাশে দেখবেন শয়তানি কাজও চলছে। চলে না? চলে না? দল দুটো, কটা? দুনিয়ার বুকে দল দুটো, একটা হচ্ছে হেজবুল্লাহ আল্লাহর দল, আর একটা হচ্ছে হেজবুল শয়তান শয়তানের দল। ঠিক কিনা? আচ্ছা, কোন দলে বলেন দিন মানুষ বেশি? শয়তানের দলে না? কারণ কি জানেন? শয়তান বলতেছে, দেখ আমার কথা শুনলি নগদে পাবি, আর আল্লাহর কথা শুনলি নগদে পাবি না, ভবিষ্যতে পাবি। আচ্ছা, আমরা জান্নাত পাবো, এখন পাবো না ভবিষ্যতে পাবো? ভবিষ্যতে। আর শয়তান বলতেছে, আরে দুনিয়াটাই তো জান্নাত, একটা টিকিট কাটবি মাত্র 10-15 টাকা দিয়ে 1 কোটি বাদাই দেবো, কাট না, দুনিয়াটা তো তোর। শয়তান অফার দিচ্ছে, এসব করছিস কেন? দুনিয়াটা তো তোর, তুই ঘোর, ফের নামাজ কালাম অত পড়তে হবে কেন? এইভাবে চল, এইভাবে ঘোর। শয়তান অফার দিচ্ছে। আর আল্লাহর বিধান, আল্লাহর হুকুম মানলে একটা বাঁধনের ভিতরে থাকতে হয়। ঠিক কিনা? এই জন্যে মোমেনদের জন্য দুনিয়াটা হলো জেলখানা, আর বেঈমানদের জন্য দুনিয়াটা হচ্ছে বেহেশতে। কথা ঠিক কিনা? ভাইরা শুনে রেখে দেন, এই ওয়াজ আজকে আমি করব না। ও ছেলেরা, ও মা বোনেরা, ভাইরা শুনে রেখে দেন, আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও ফেরেশতারা দেরি করো না, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমার হাবিবকে আমি আল্লাহ পাক দুনিয়ার বুকে পাঠিয়ে দেব। বাঘ শিকারি করবে হরিণকে, হরিণের মনে দুঃখ থাকবে যে আজকের রহমাতুল্লিল আলামিন দুনিয়ায় আসবে, অথচ আমাকে একটু আনন্দ করতে দেয় না, আমাকে আহার বানানোর জন্য বাঘ আমার তাড়া করে নিয়ে যায়। ও ফেরেশতারা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমি আল্লাহ পাক ঘোষণা করে দিলাম, বাঘ আর হরিণ এক ঘাটে পানি খাবে, কেউ কারো শত্রু থাকবে না, কারণ দুনিয়াটা থাকবে শান্তিময় আর শান্তিময়। ওই দিন বাঘ আর হরিণ এক ঘাটে পানি খেয়েছিল। বাঘ হরিণের সাথে গল্প করছে, আর হরিণ বাঘের সাথে গল্প করছে। যে বাঘ হরিণের দিকে তাড়া করে নিয়ে যেত, সেই হরিণ বাঘের কাছে এসে আশ্চর্য, বাঘ বলছে, আজকে তোমার তাড়া করব না, মারবো না, আল্লাহ পাক নিষেধ করেছে, কারণ কিছুদিনের মধ্যে রহমাতুল্লিল আলামিন দুনিয়ার বুকে আসবে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আব্বা জান শুনে রেখে দেন, আমার বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন নবী আমার মায়ের পেটে, আমার আল্লাহ পাক ঘোষণা করলে, যে গাছে ফল হয় না, যে গাছ আমার বান্দারা রোপণ করেছে, ওই গাছে ফল হয় না, আমি আল্লাহ পাক ফল দেই না, আমি আল্লাহ পাক ঘোষণা করে দিলাম, ওই গাছে ফল হবে আমার নবীর জন্মের সম্মানার্থে।
গাছে ফল হলো, ফুল হলো, দুনিয়ায় যেন শান্তি নেমে আসলো। কি ব্যাপার? বাঘ হরিণ এক ঘাটে পানি খায়, সব প্রাণীরা পশ্চিম দিককার প্রাণীরা দৌড়ে দৌড়ে পূর্ব দিকে চলে যায়, পূর্ব দিকের প্রাণীরা পশ্চিম দিকে চলে আসে। ওরা জানো কি একটা কথা বিনিময় করে। ও যুবকেরা, ও মা বোনেরা, ভাইরা শুনে রেখে দেন, জেনে রেখে দেন, রহমাতুল্লিল আলামিন নবী আমার মায়ের পেটে, এদিকে দুনিয়াটা আল্লাহ পাক শান্ত করে ফেললে, এদিকে দেখা গেল আমিনা ওই কুটিরে তাকে আমিনার মন ভালো না, আমিনা কাঁদে, আমিনা চোখের পানি ফেলায়, আল্লাহর দরবারে হাত তুলে মোনাজাত করে, হে মাবুদ গো, আমার স্বামী যদি আজ দুনিয়ার বুকে বেঁচে থাকতো, আজকে আমার এত কষ্ট করতে হতো না, এই কুটিরে আমার থাকতে হতো না, একা একা আমার রাত কাটাতে হতো না, আমার মনের কথা কাকে জানাবো, আমার দুনিয়ার বুকে আর কেউ নাই। এই বলে কাঁদে, এই বলে যে গোলামিনা চোখের পানি ফেলাই। কি জানো আমিনাকে সে বলো, আমিনা আর কেঁদো না, চোখের পানি ফেলো না ও আমিনা। ও আমিনা জানো না তোমার পেটে এমন একটা সন্তান রয়েছে, ওই সন্তানকে আল্লাহ যদি না পাঠাতে, আমার আল্লাহ পাক কুল কায়নাত কিছুই বানাতেন না। ও আমিনা শুনে রাখো, আমিনা জেনে রাখো, ও আমিনা তুমি শুনে রাখো, জেনে রাখো, তোমার যেই প্রতি রাতে এক এক রকমের স্বপ্ন তুমি দেখো, ও আমিনা তুমি জেনে রাখো, এই স্বপ্নের কথা কাউকে জানাবে না। এই সংবাদ, এই কথা শোনার পরে আমিনা যেন আরো চিন্তায় পড়ে গেল। আমার প্রতি রাতে জেনের দৃষ্টি হয়, আমার মনে হয় জেনে পেয়েছে, আমার মনে হয় জেন অসুয়াশা দেয়, আমার মনে হয় কোনো ভূতের দোষ আমার হচ্ছে। এই মনে করে সকালবেলা আমিনা দেরি করলো না, মনের কথা কাকে জানাবে, এই চিন্তা করে তিনি শ্বশুর আব্বার কাছে চলে গেলেন। শ্বশুর আব্বার কাছে গিয়ে বলেন, ও আব্বুজান, আজকে একদিন না দুদিন না প্রায় 6টি মাস অতিবাহিত হচ্ছে আব্বুজান, আমি প্রতিদিন এমন এমন স্বপ্ন দেখি, যে স্বপ্নগুলো দেখার পরে আমি আমিনা চিন্তা করি, আমি আমিনা যেন বুঝতে পারি না, আমাকে কে যেন এসে বলে, ও আমিনা তুমি শুনে রাখো, জেনে রাখো, তোমার গর্ভে এমন একটা সন্তান রয়েছে, সে সন্তানের নাম রেখে দিবি মুহাম্মদ। ও আমার আব্বুজান, কে যেন এসে বলে, আমিনা চিন্তা করো না, আর কয়েকদিনের ভিতরে তোমার মুখে হাসি ফুটে যাবে। আব্বুজান এরকম স্বপ্ন আমি দেখি আব্বুজান, আমার মনে হয় আমার পাহারা দেবার লোক নাই, আমার সঙ্গী সাথী থাকার কেউ নাই, তাই আব্বুজান আমার মনে হয় জেনের কোনো দৃষ্টি হচ্ছে। আমিনার কথা শুনে আব্দুল মোত্তালেব ডেকে বলল, আমিনা তুমি এমন করে চিন্তা করো না, আমি তোমার জন্য তাবিজ করে নিয়ে আসবো, তদবির করে নিয়ে আসবো। ভাইরা শুনে রেখে দেন, ওই তৎকালীন সময়ে আয়ামে জাহিলার যুগে মেয়েরা, মা বোনেরা, মহিলারা বিশ্বাস করত, তারা ওজাদের বিশ্বাস করত, তাদের ভয় ভীতির জন্যে জেনে দৃষ্টি হওয়ার পরে তারা ওজাদের কাছে তাবিজ করে নিয়ে আসতো। এই মনে করে আব্দুল মুত্তালিব দেরি করলো না,
ওজার কাছে চলে গেল। ওজা বাবু দেরি করো না, আমার পুত্রবধূ আমিনা প্রতিদিন এমন অলৌকিক স্বপ্ন দেখে, আমার মনে হয় তার জেনে দৃষ্টি হচ্ছে। ওজা ডেকে বলল, আব্দুল মোত্তালেব, ও মক্কার সরদার লিডার, চিন্তা করো না, আমার এত নাম আছে মার্কেটে, মানুষ আমার এত চেনে বোঝে তুমি জানো না। তোমার পুত্রবধূ, তোমার বৌমা আমিনা যেরকম অলৌকিক স্বপ্ন যেগুলো দেখতেছে, এগুলো জেনের দৃষ্টি। ও আব্দুল মোত্তালেব, আমি তাবিজ করে দেব, এই তাবিজগুলো যদি আমিনা কাছে রাখতে পারে, আমিনার আর কোনোদিন ভূতের দোষ হবে না। ওজা তৎকালীন সময়ে এগুলো হচ্ছে কুসংস্কার। কি কুসংস্কার? একটা হাতের বালা পড়ে গেছে আর হাসুলি আপনার লর মাদুলি করে দিয়েছে, যে এটা বালিশের নিচে রাখবে আর এটা হাতে বাঁধবে, এটা গলায় বাঁধবে, এগুলো কাছে রাখলে আমিনার স্বপ্ন দেখবে না। আচ্ছা, আমিনা যেসব স্বপ্ন দেখতেছে এটা বাস্তব না অবাস্তব? জোরে বলুন। বাস্তব স্বপ্ন, ভালো স্বপ্ন। স্বপ্ন তিন প্রকার। কয় প্রকার? জোরে বলুন। তিন প্রকার স্বপ্ন। এক নম্বর স্বপ্ন হচ্ছে আল্লাহর তরফ থেকে বান্দাদের আল্লাহ পাক স্বপ্নের মাধ্যমে হুঁশিয়ার করে, আল্লাহর পক্ষ থেকে আসা স্বপ্ন। দুই, মনের কল্পনা, সারাদিন যে যা কাজ করে রাতে শুয়ে সেই স্বপ্নটা সেই কাজের ভিতরে থাকে। তিন, শয়তানি স্বপ্ন। এই তিন প্রকারের স্বপ্ন দেখার পরে যে কাতে থাকবেন, যেদিকে ফিরে ঘুরবেন, ওই কাত পরিবর্তন করবেন, আর বাম দিকে তিনবার থুথু করবেন। স্বপ্নের কথা কাউকে জানাবেন না। যে তিনটে স্বপ্ন দেখেছেন, তিনটের ভিতরটা দেখেছেন, শয়তানি হোক আর আল্লাহর পক্ষ থেকে হোক আর মনে কল্পনা হোক, এই স্বপ্নের কথা কাউকে জানাবেন না। কাকে জানাবেন? এমন একজন মানুষকে জানাবেন সে স্বপ্ন সম্পর্কে অভিজ্ঞতা আছে, ভালো তাবির করতে পারে, ব্যাখ্যা করতে পারে, এইরকম একটা মানুষকে জানাবেন। আর যদি এই বিষয়ে তার যোগ্যতা নেই, এই বিষয়ে তার জ্ঞান নেই, স্বপ্নের কথা যদি তাকে জানানো হয় আর ও যদি খারাপ ব্যাখ্যা করে, সেইটাই কবুল হবে। কারণ 3 দিন পর্যন্ত ওই স্বপ্নের ব্যাখ্যাটা পাখির পায়ে ঝুলন্ত অবস্থায় আসমানে ঘোরে। যেভাবে তাবির করা হবে, যেভাবে আপনার ব্যাখ্যা করা হবে, সেইটাই আল্লাহ কবুল করে নেবে। এই জন্য স্বপ্নের কথা কাউকে বলবেন না। বলবেন কাকে? যে এই বিষয়ে জ্ঞান আছে। আর জ্ঞান কার আছে? আলেম যারা, জ্ঞানী যারা, এদেরকে জানাতে হবে। ঠিক আছে ইনশাল্লাহ? অবশ্যই স্বপ্ন। আচ্ছা, আমেনা যে স্বপ্ন দেখছে, এই স্বপ্ন তো মনের কল্পনা না, শয়তানি না, এটা বাস্তব স্বপ্ন। তবু তখন তো আয়ামে জাহিলার যুগ, আমেনা মনে করছে মনে হয় আমার কোনো জেনের দৃষ্টি হচ্ছে। আব্বাজান শুনে রে কি দেন উছিলিরা, ও মা বোনেরা, আমিনার কি স্বপ্ন। স্বপ্নের কথা যখন বললে, ওজা ডেকে বললে, ও আব্দুল মোত্তালেব, এই না, এই তাবিজগুলো না, এইগুলো আমিনার কাছে দেবে। আহারে, আমিনার কাছে ওইগুলো নিয়ে এসে বললেন, আমিনা, ও আমিনা, তুমি চিন্তা করো না, ও আমিনা, তুমি কেঁদো না। আমিনা, তুমি মনে মনে ভাবতেছ আমার কেহ নাই, আমার পাশের কাছে দাঁড়াবার মতো কেউ নাই, তোমার শ্বশুর আব্বাজান তোমাকে সাহায্য করবে। এই নাও তাবিজ গুলো নাও। এইবারে আমিনার কাছে যখন ওই ওজার পড়া তাবিজ গুলো দিয়েছেন,
আমিনা ওইগুলো যখন কাছে রেখেছে, হাতে বালাটা দিয়ে আর হাসুলি আপনার তাবিজ আপনার গলায় যখন রেখেছে, দেখা গেল আমিনা মনে মনে চিন্তা করে নিলেন, আমার আর এই রকম স্বপ্ন আর দেখব না। ও ছেলেরা, ও যুবক জনেরা, ও মা বোনেরা, ভাইরা শুনে রেখে দেন, জেনে রেখে দেন। এবারে আমিনা যখন রাতের বেলা ঘুমিয়ে পড়েছে, কি জানো এসে বলে, আমিনা, ও আমিনা শুনে রাখো, ও আমিনা জেনে রাখো, তোমার ইতিপূর্বে হুঁশিয়ার করা হয়েছিল, ইতিপূর্বে তোমাকে নিশ্চিত করা হয়েছিল, আমিনা তুমি জানো এই স্বপ্নের কথা কাউকে বলবে না। তুমি কেন বলেছো আমিনা? তুমি মনে মনে ভেবেছো এটা হয়তো শয়তানি কোনো স্বপ্ন। ও আমিনা শুনে রেখে দাও, পাড়ার অন্য মহিলার মতো তুমি না। ও আমিনা তুমি শুনে রাখো, জেনে রাখো আমিনা, তুমি শুনে রেখে দাও, তুমি জেনে রেখে দাও, তোমার এটা শয়তানি কোনো স্বপ্ন না। আর তুমি এটা না মেনে না বুঝে তুমি যখন তোমার শ্বশুর আব্বার কাছে বলে তাবিজ করে কাছে রেখেছো, ও আমিনা শুনে রেখে দাও আমিনা, ও আমিনা তুমি জেনে রেখে দাও, এইগুলো হলো কুসংস্কার, এইগুলো হলো নাপাক আমিনা। তুমি জানো না তোমার পেটে যিনি আসে তিনি হলেন পবিত্রতা নবী, তিনি হলেন মাসুম, তিনি হলেন পাক পবিত্র, তিনি দুনিয়ার বুকেও আসবেন পবিত্র অবস্থাতে। আর তার মা তুমি আমিনা, তুমি অপবিত্র জিনিসগুলো কাছে করে রাখবে, এইগুলো তো থাকতে পারে না আমিনা। আমিনা তুমি শুনে রাখো, তোমার কাছে এই কুসংস্কার পূর্ণ এই জিনিসগুলো তোমার কাছে থাকতে পারে না। ও আমিনা তুমি শুনে রেখে দাও, ও আমিনা জেনে রেখে দাও, ও আমিনা তুমি মাথায় রেখে দাও, আজ থেকে তোমার নিশ্চিত করে দিলাম, তুমি স্বপ্নের কথা জানো আর কাউকে জানাবে না। আমিনা তোমার মনের কষ্ট আমিনা আমার আল্লাহ পাক সইতে না পেরে অন্যান্য মহিলাদের 10 মাস 10 দিন সময় নিয়ে দুনিয়ার বুকে বাচ্চা প্রসব করে, দুনিয়ার বুকে বাচ্চা আল্লাহ পাক শিশুদেরকে আল্লাহ পাক পাঠিয়ে দেয় মায়ের পেট থেকে। আমিনা তোমার জন্য আল্লাহ পাক একটা মাস কমিয়ে 9 মাসে তোমার আল্লাহ পাক মুখে হাসি ফুটিয়ে দেবে। এই না চিন্তা করতে করতে, এই না স্বপ্ন দেখতে দেখতে আমিনার ঘুম ভেঙে গেল। আমিনার দেখতে পাইল নিজের হাতে সেই বালাটা আর গলার হাসুলি সেই তাবিজটা আপনা আপনি খুলে জমিনে পড়ে খান খান হয়ে টুকরো টুকরো হয়ে পড়ে আছে। নারে তাকবীর! আর একটু চলবে ইনশাআল্লাহ, একটু তাকবীর দেন, নারে তাকবীর। ও গো মা আমিনা তুমি যে নবীর মা, তোমার ছেলের নাই তুলনা, মা গো তোমার ছেলের নাই তুলনা। নবী মায়ের সাথে তুলনা করা যাবে? বিশ্ব নবীর সাথে তুলনা করা যাবে? ও গো মা আমিনা তুমি যে নবীর মা, তোমার ছেলের নাই তুলনা, মা গো তোমার ছেলের নাই তুলনা। নবী যেদিন জন্মগ্রহণ করেছিল, শর্টে বলছি, টাইম শর্ট হয়ে আসছে তো, তো সেই দিন আমিনা বলছে, আমিনা দেখছে হঠাৎ করে মা আমিনা দেখিতে যেন পাই
সারা দুনিয়া আলোকিত ছেলের নূরে হয়, ও গো ছেলের নূরে হয়। জোরে হবে না সুবহানাল্লাহ? কেন নবী হলেন নূরের, কি নূরের। আচ্ছা ভাই, আল্লাহ পাকের নবী যে নূরের, দেখবেন নূরের ওয়েট হয় এই যে লাইট আলো, এটা ফোকাস যদি আপনি একটা ব্যাগে বা আপনার একটা থলে যদি মারেন, সেটা কি ভারী হবে? ভারী হবে না, বলো তো। আল্লাহ পাকের নবীর মা আমিনা বলছে, আমার গর্ভে আমার সন্তান ছিল, আমি কোনোদিন বুঝতে পারিনি যে আমার পেটে একটা সন্তান ছিল। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? হঠাৎ করে মা আমিনা দেখিতে যেন পায়, সারা দুনিয়া আলোকিত ছেলের নূরে হয়, ও গো ছেলের নূরে হয়। পূর্ব পশ্চিমে আর কাবা শরীফে, পূর্ব পশ্চিমে আর কাবা শরীফে, ফেরেশতারা পতাকা নিয়ে রায়, মাগো তোমার ছেলের নাই তুলনা। জোরে হবে না সুবহানাল্লাহ? কারণ নবী হলেন বিশ্ব নবী। আর এর আগে নবীর আগে যত নবী এসেছে, কোন একটা গোত্রের নবী, কোন একটা বংশের নবী, একটা পাড়ার নবী, একটা আপনার শহরের নবী, একটা দেশের নবী। আর আমাদের নবী হলেন বিশ্ব নবী। বিশ্ব নবী যে আমিনা দেখতেছে যে পতাকা নিয়ে কাবা শরীফের মিডিল পয়েন্টে ফেরেশতা আছে। দুনিয়ায় যখন কোনো ঘর ছিল না, আল্লাহ পাক প্রথম যে ঘরটা বানানোর জন্য আল্লাহ পাক ইঙ্গিত করেছিলেন হযরত আদম নবীকে, আদম তুমি এইখানে ঘর বানাও। আর যেখানে ঘর বানিয়েছিল কাবা বাইতুল্লাহ, আল্লাহর ঘর, সেই ঘরের উপরেই আছে সাত তরফ আসমানে বাইতুল মামুর। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? সেই বাইতুল মামুরে ৭০,০০০ ফেরেশতা এক এক জামাতে নামাজ পড়ে। কত? ৭০,০০০ করে। এখন এক রাকাত এক ওয়াক্তের নামাজ পড়তে যেসব ফেরেশতারা একবার ঢুকবে, কিয়ামত পর্যন্ত ওই ঘরে আর চান্স পাবে না। আবার পরের ওয়াক্তে আবার ৭০,০০০ ফেরেশতা ঢুকবে। তাহলে আল্লাহ পাকের কতটা ফেরেশতা চিন্তা করে দেখেন। আমরা একটু অর্ধেক ইবাদত করি আর মনে করি ও আমরা ইবাদত করতেছি, আল্লাহ কি সন্তুষ্ট। আমরা কি ইবাদত করি? ফেরেশতারা অটোমেটিক সেজদা দিতে আর ইবাদত করতেই আছে, ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক আশা করে মহব্বত করে আমাদের বানিয়েছে। অনেক লম্বা চাড়, ওদিকে যাচ্ছি না। তাহলে যে দুনিয়ার বুকে যে কাবা বাইতুল্লাহ, যেদিকে ফিরে আমরা নামাজ পড়ি, এটা হলো দুনিয়ার প্রথম ঘর বাইতুল্লাহ। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ পাক বললেন, আদম তুমি নামাজ পড়বে একটা নির্দিষ্ট জায়গায়। আদম বলে, আল্লাহ কোথায়? আল্লাহ পাক বললেন, উপর থেকে লাইট মারছি,